হ্যাঁ স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, দেখুন, আমি স্ক্রিন প্রেজেন্ট করছি। একবার দেখে জানাবেন যে আমার স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন হুম, কিনা, ঠিক আছে? হ্যাঁ। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে। দেখুন, এটা আপনার ডিজাইন তো? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। স্যার, আমি কম্পিউটার থেকে জয়েন হলাম যাতে বড় স্ক্রিনে দেখতে পাই। ওই সে জন্য। ঠিক আছে, অসুবিধা নেই। এটা তো হ্যাঁ, প্রথম দিন আপনি করেছিলেন, ঠিক আছে? হ্যাঁ। এবার দেখুন, দ্বিতীয় দিনের এই সমস্যাগুলো ভালো করে বুঝবেন। এখানে না কাল স্যার, না স্যার, আমি দ্বিতীয় দিন করার সময় সুযোগ পাইনি। এটা একবারই দিয়েছি। আচ্ছা, এটা একটা লিঙ্কেই ছিল। হ্যাঁ। হুম। দেখুন, এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অনেক এলিমেন্ট ইউজ করে ফেলেছেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে এত এলিমেন্ট ইউজ করা যাবে না। যে কোনো একটা স্পেসিফিক ইমেজ আপনি ইউজ করবেন, যেটা আপনার টোটাল ডিজাইনকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? যেমন এখান থেকে আমি এই বাদ বাকি যা কিছু আছে সব কিছুকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? দেখুন আমি কিভাবে ক্রাফট করছি, দেখুন কত জিনিস আপনি ইউজ করেছিলেন ব্যাকগ্রাউন্ডে। এসব এত কিছু ইউজ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি এলিমেন্টের মধ্যে যান, এখানে লিখুন স্টক মার্কেট। স্টক মার্কেট, দেখুন, স্টক মার্কেট লেখার সাথে সাথে এখানে প্রচুর টাইপের ইমেজ চলে আসবে। আপনাকে চারটে পাঁচটা ছটা এরকম লেখার কোনো দরকার নেই, মানে এরকম ইমেজ ইউজ করার কোনো দরকার নেই। যে কোনো একটা ইমেজ, স্পেসিফিক ইমেজ আপনি ইউজ করবেন, যেটা আপনার পুরো ডিজাইনকে রিপ্রেজেন্ট করছে। যেমন এখান থেকে যদি আপনি দেখেন, এই দেখুন এই একটা ইমেজ আছে, এই একটা ইমেজ আছে, এমন ইমেজ ইউজ করবেন যে ইমেজগুলো আপনার ডিজাইনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা সুন্দর করবে এবং আপনার ডিজাইনে যা কন্টেন্ট আছে সেই কন্টেন্টটাকেও প্রেজেন্ট করবে, ঠিক আছে? এমন ইমেজ ইউজ করবেন। যেমন আমি যদি এইটা ইউজ করি, ভালো করে দেখুন, দেখুন আমি এইটা ইউজ করছি, এটা স্টক মার্কেট রিলেটেড হুম, নিঃসন্দেহে, ঠিক আছে? এইটাকে ইউজ করছি। এখন দেখুন, এইটাকে এই ইমেজগুলো দেখেও আপনাকে বুঝতে হবে যে ইমেজ অ্যাকচুয়ালি যে কিভাবে আমার আর্টবোর্ডে সেট করছে ইমেজ, ঠিক আছে? দেখুন এইটাকে আমি যদি রাইট ক্লিক করে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড করে দিই, দেখুন এই আইকনটা কিন্তু নিচে চলে আসছে, ঠিক সেট লাগছে না, বা এখানে আরও যখন কন্টেন্ট দেবেন এটা কিন্তু ভিজিবল হবে না, ঠিক আছে? তো এমন ইমেজ ইউজ করবেন যেটা খুব সুন্দরভাবে সেট করে। আমি দেখুন এটাকে সুন্দরভাবে সেট করছি, এইটুকু সেট করলাম। বাদ বাকি রয়েছে আমার এই জায়গাটুকু, ঠিক আছে? এটাকে আমি আরও ওপরে তুলে দিলাম, দেখুন এই বরাবর তুলে দিচ্ছি। দেওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি যদি এই কালারের করে দিই, দেখুন একদম মিশে গেল এর সাথে, দেখেছেন? আমার কিন্তু হুম, হুম, আদার্স আর কোনো কিছুই করা লাগলো না। এবার আমি আপনার হেডিংটা নিয়ে চলে আসি, দেখুন এখানে আমি হেডিংটা নিয়ে চলে আসছি। এই যে হেডিং, কন্ট্রোল সি, হুম, ঠিক আছে? স্টক মার্কেট, এটাকে আমি নিয়ে এখানে চলে আসি। এটা যেহেতু আমি আর চেঞ্জ করবো না, পজিশন চেঞ্জ করবো না, এটাকে রাইট ক্লিক করে আমি এটাকে লক করে দেবো। হুম। লক পজিশন আনলে, ঠিক আছে? এখান থেকে আমি কি করবো, কন্ট্রোল ভি, স্টক মার্কেট এখানে নিয়ে, দেখুন এখানে কতগুলো আপনি ইউজ করেছেন, এতগুলো ইউজ করার কোনো দরকার নেই, ঠিক আছে? আর হুম। আপনি নিয়ে চলে আসুন লার্ন। লার্ন, এখানে নিয়ে চলে আসুন এ টু জেড। এটাকে নিয়ে চলে আসুন এ টু জেড, ঠিক আছে? এবার এটাকে কি করবেন, দেখুন এখানে কতগুলো কালার আপনি ইউজ করেছেন, কালারের মধ্যে যদি যান, ঠিক আছে? এখানে যদি অ্যাডে ক্লিক করেন, দেখুন এখানে এই লাল, এই কালারটা ইউজ করেছেন। আপনার এই এত গ্রেডিয়েন্ট কালার ইউজ করে তার উপরে আবার এইরকম একটা এফেক্ট দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আপনি একদম নর্মাল কালারগুলোকে ইউজ করার চেষ্টা করুন। এফেক্টের মধ্যে যান, যার পর এটাকে নর্মাল করে দিন, ঠিক আছে? নর্মাল করার পর এখান থেকে আপনি কি করবেন, এই যে ফন্টটা আছে এর বোল্ড ফন্ট যদি থাকে, দেখুন এর বোল্ড একটা ভার্সন থাকবে, এই দেখুন ব্ল্যাক এক্সট্রা বোল্ড, এইটাকে সিলেক্ট করুন, ঠিক আছে? কারণ এটা হেডিং, হেডিংয়ে আমরা সবসময় কি করি, একটু ভারী ফন্ট, একটু ওয়েট বেশি আছে এমন কোনো একটা ফন্ট ইউজ করি, ঠিক আছে? এটাকে আমরা কি করব, ভালো করে দেখুন, এটাকে আমরা আপার কেস করে দেবো। যেহেতু এটা আমাদের একটা ইম্পর্টেন্ট একটা টার্মস, ঠিক আছে? স্টক মার্কেট, আপনি এটাকে হায়ারার্কি সেট করতে চাইছেন, সেই কারণে আমরা এটাকে কি করেছি, দেখুন
দেখুন স্টক মার্কেট, একটা স্পেস দিলাম, এখান থেকে ট্র্যাকিংটা ঠিক করে নিলাম। এই হচ্ছে আমার প্রথম কাজ, ঠিক আছে। এটা স্টক মার্কেটটাকে আমি এখানে কি করলাম, সেট করলাম। এবারের কালারটা দেখুন, এই কালার দেবার বদলে আপনি যদি এটাতে সাদা কালার দেন, এটা আরো সুন্দরভাবে ভিজিবল হবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখুন, এই যে ব্যাকগ্রাউন্ডে একটু নিয়ন নিয়ন কালার টাইপের এই যে বার চার্টগুলো রয়েছে, এর জন্য আমার একটুখানি সমস্যা হচ্ছে এখানে, ঠিক আছে। তো আপনি এক্ষেত্রে আপনার এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। কি ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, ভালো করে দেখুন। রিক্ট্যাঙ্গেল নিয়ে আসবেন, ঠিক আছে। রিক্ট্যাঙ্গেল নিয়ে আসবেন। এবার রিক্ট্যাঙ্গেলের কালারটা কি হবে, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। রিক্ট্যাঙ্গেলের কি কালার দেবেন, যেহেতু এখানে অলরেডি একটা কালার দেওয়া আছে, আপনি এই কালারটাও ইউজ করতে পারেন, যেমন এই নিয়ন কালারটা, ঠিক আছে। আমি আরও একটু নিয়ন কালার ইউজ করবো, এরকম লাইট নিয়ন কালার। এটাকে বড় করে দিলাম এরকমভাবে, ঠিক আছে। এবং আমাকে লক্ষ্য রাখতে হবে, এই যে শেপটা আমি ইউজ করছি, এই শেপটার এমন জায়গাতে টেক্সটটা বসবে, এমন জায়গাতে টেক্সটটা বসবে যেন এই শেপের, দেখুন এই এখান থেকে এইটুকুর দূরত্ব, এখান থেকে এইটুকুর দূরত্ব, এখান থেকে এইটুকুর দূরত্ব এবং এখান থেকে এইটুকুর দূরত্ব যেন সেম সেম থাকে, ঠিক আছে। তো এটার কালার দেখুন, সাদা এখন করলে কিন্তু ভালো লাগছে না, এখন আমাকে করতে হবে কি, এখন আমাকে করতে হবে এইরকম কালার। এখন দেখুন এটা কিন্তু ফুটছে, ঠিক আছে। এটাকে আমি সামান্য একটু ছোট করে দিচ্ছি, দেখুন সামান্য একটু ছোট করে দিলাম। এটাকে একদম মিডিল বরাবর বসিয়ে দেবো। চলে আসলো লার্ন। লার্নটাকেও আমি ঠিক সেম কালার করব। কোন কালার করব, এখান থেকে আমি কি করব, এখান থেকে এফেক্টটাকে গিয়ে অফ করে দেবো, কিচ্ছু করার দরকার নেই। কালারটাকে আমি চেঞ্জ করে করব এই কালার, লার্ন, ঠিক আছে। লার্ন স্টক মার্কেট। এবং এটাকে আমি একটুখানি ছোট করব, কারণ এটা বেশি বড় হয়ে গেছে। এটার সাইজ দেখুন 37, এটার সাইজ 43, তার মানে এটার সাইজ আমি 37 করব। 37 করলাম, ঠিক আছে। দেখুন লার্ন, এটা ট্র্যাকিংটা ঠিক করে নেব। দেখুন এপাশে অনেকটা স্পেস রয়েছে, এগুলোকে আমাদের কি করতে হবে, রিমুভ করতে হবে। এটাকে টেনে এরকমভাবে রিমুভ করে দিলাম। লার্ন স্টক মার্কেট। এবার বাদ বাকি রইল এ টু জেড। এই যে ঠিক এ টু জেডটাও আমি ঠিক সেমভাবে এখানে রাখতে চাইছি, ঠিক আছে, এ টু জেড। তো এটাকে আমি স্টাইল কপি করে নিলাম, এটাতে পেস্ট করে দিলাম এ টু জেড। দেখুন এখানেও আমার এটাকে এরকম করে দিলাম ই টু জেড। এখন প্রশ্ন হচ্ছে, এ টু জেডেও আমার কিন্তু এখানে কন্ট্রাস্ট দিচ্ছে না, তাহলে আমি সেম এখানে করব। সেম যে রিক্ট্যাঙ্গেলটা নিয়েছিলাম সেটা কপি করলাম এবং এটাকে পজিশনে গিয়ে কি করব, ব্যাকওয়ার্ড করে দেবো এবং সরি ফরওয়ার্ড করে দেবো। এবং এই টেক্সটটাকে আমি কি করব, এই সেম টেক্সটটাকে স্টাইল কপি করে নিয়ে এটাতে পেস্ট করে দেবো। ফলে আমার কি হবে, এটা কিন্তু একদম সেম টু সেম হয়ে যাবে। এটা অবশ্যই আমাকে মিডিল অ্যালাইন রাখতে হবে। দেখুন মিডিল অ্যালাইন রেখেছি। মিডিল অ্যালাইন রেখেছি। এটাকেও আমাদের মিডিল অ্যালাইন রাখতে হবে। দেখুন এটাকে মিডিল অ্যালাইন রেখেছি, ঠিক আছে, মিডিল অ্যালাইন রেখেছি। এটাকে সিলেক্ট করব, প্রত্যেকটাকেই আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে কি করব, পজিশনে গিয়ে এটাকে সেন্টার করে দেব। দেখুন সেন্টার করে দিলাম। 1 মিনিট একটুখানি ধরবেন, হ্যাঁ। হ্যাঁ। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পুরোপুরি আমাদের অ্যালাইনমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এই পার্টটুকু আমাদের এখন পুরোপুরি রেডি। এখন আপনি যদি মনে করেন এই পার্টটাকে একটা গ্রুপ করবেন, তখনই গ্রুপ করবেন যখন আপনার একটা পার্ট সম্পূর্ণ ক্রাফট করা হয়ে যাবে, তার আগে গ্রুপ করবেন না। এই পার্টটা আমার পুরোপুরি ক্রাফট হয়ে গেছে, এটাকে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আপনি এবার এটাকে ছোট করবেন, বড় করবেন, কোন পাশে দেবেন সেটা আপনার ব্যাপার। আমি সামান্য একটু ছোট করে ওপরে দিয়ে দিলাম। এই পর্যন্ত বুঝতে পেরেছি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পেরেছি।
এবার আমি চলে আসছি বডি পার্টে। দেখুন এখানে আইকনটা যে ছবিটা রয়েছে এটা যেহেতু স্টক মার্কেটকে প্রেজেন্ট করছে, তাই আমরা কি করব, এখানে এই যে বডি, দেখুন আপনি কিন্তু এখানে বডি দেননি, ঠিক আছে, বডির যে আপনাদের যে এখানে বডি টেক্সটটা ছিল সেটা কিন্তু দেননি, বডি টেক্সট অবশ্যই দিতে হবে। আর এই জয়েন নাও, ফ্রি, এইসব এই যে শেপগুলো, এগুলো হচ্ছে অন্য শেপ, এগুলো সিটিএ বাটনের শেপ না। সিটিএ বাটনের শেপ একমাত্র রিক্ট্যাঙ্গেল হতে পারে, ভালো করে বুঝে নেবেন। সিটিএ বাটনের শেপ একমাত্র রিক্ট্যাঙ্গেল হতে পারে, আর একটা হতে পারে আপনার রাউন্ড কর্নার রিক্ট্যাঙ্গেল, এইরকম হতে পারে, হয় এটা না হয় এটা। আর একটা আপনি ম্যাক্সিমাম করতে পারেন কি, সামান্য একটু কর্নার রাউন্ডিং, এটা। এই তিনটের বাইরে সিটিএ বাটনের কোনো শেপ ইউজ করবেন না, ঠিক আছে। দুনিয়াতে যত জায়গাতেই আপনি, যেখানে অবশ্যই সেগুলো ডিজাইন হওয়া লাগবে ভালো, যত জায়গাতেই আপনি সিটিএ বাটন দেখবেন না কেন, সমস্ত কিছু শেপ এই তিনটের মধ্যেই সীমাবদ্ধ। দেখবেন না যে এই রকম কোনো শেপ দেওয়া আছে, সেগুলো মানে লজিক্যাল না, ঠিক আছে, এই রকম টাইপের কোনো কিছু ইউজ করবেন না। হুম। চলে আসি এবার আমরা এখানে, আপনার যে কন্টেন্ট ছিল সেখানে ডেট, ভেন্যু, টাইম, এইগুলো আমরা যখন উল্লেখ করব, ঠিক আছে, দেখুন এইগুলো আমরা যখন উল্লেখ করব তখন আমাদের মাথায় রাখতে হবে যে এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট একটা তথ্য, ঠিক আছে। হুম। এখন আমরা আগের দিন শিখেছিলাম কম্পোজিশন বানানো, ঠিক এইটাকে আমরা কিন্তু কম্পোজিশন বানিয়েছি। কম্পোজিশন হুম। বানানোর এটাকেও আমরা একটা কম্পোজিশন বানাবো। কিভাবে বানাবো ভালো করে দেখুন, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, সেম কালার নিচ্ছি, দেখুন আমি কিন্তু কালার উল্টোপাল্টা করছি না এখানে, ঠিক আছে। আপনি যেমন হুম। এখান থেকে এই কালার ব্যাকগ্রাউন্ডে যা যা ছবি ইউজ করেছেন সেই সেই কালার থেকে একটা করে কালার তোলার চেষ্টা করেছেন, বাট হুম। হুম। এত কমপ্লেক্স কালার আমরা ইউজ করবো না, একদম সিম্পল সিম্পল কালার ইউজ করবো, ঠিক আছে। দেখুন এখান থেকে আমরা কি করব, প্রথমে এটাকে রাইট অ্যালাইনমেন্ট করব। রাইট অ্যালাইনমেন্ট কেন করব তার কারণ আছে, আমি কালারটাকে একটুখানি কালো করে দিই, তার কারণ বুঝতে সুবিধা হবে। যদি আমি লেফট অ্যালাইন করি, ভালো করে দেখুন, লেফট অ্যালাইন করলে ডেটটা কিন্তু এইদিকে চলে আসছে, টাইমটা এইদিকে, ভেন্যুটা এইদিকে, স্টার্টিংটা ঠিক হচ্ছে না। ডেট তো আপনি আর এই ডেটের পরে এখানে লিখতে পারেন না, টাইম তো হুম। আর হুম। এখানে লিখতে পারবেন না, সো আমাকে শুরুয়াতটা যেহেতু এদিক থেকেই করতে হচ্ছে, তাই আমরা এই পোর্শনটাকে রাইট অ্যালাইন রাখবো এবং এটাকে কি করব, ছোট করব, ঠিক আছে। এক মিনিট, এটাকে আমরা ছোট করব, আপনি অনেক বড় করে ফেলেছেন, দেখুন এখানে প্রায় এর সমান সমান বা এর সমান সমান প্রায় চলে গেছে সাইজ। এত বড় হয় না, এই ইনফরমেশন কখনো আপনি দেখবেন না বড় রয়েছে, এটাকে আমরা ছোট করব, দেখুন ছোট করছি। এবং এখান থেকে আমরা কি করব, এখান থেকে যতটুকু ট্র্যাকিং আমি রেখেছি ঠিক ততটুকু ট্র্যাকিংই আমি এখানে রাখবো, দেখুন, বা ডাবল ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি ট্র্যাকিং ঠিক হয়ে যাবে। এবার দেখুন আমি কোন পজিশনে রেখেছি, এই দাগ থেকে এরও যা স্পেস রয়েছে এখানেও সেই স্পেস রয়েছে, এখানেও যে স্পেস রয়েছে আমাকে এই পজিশনেও সেই স্পেস রাখতে হবে। তাহলে এই রকম যখন ইনফরমেশন থাকবে তখন আমি কি করব, ডেট জিনিসটাকে অলরেডি আমি বোল্ড করে রেখেছি, ঠিক আছে, এটাকে আপনি অল ক্যাপস করে দিতেও পারেন, সরি এটা অল ক্যাপস করলে তো পুরোটাই অল ক্যাপস হয়ে যাচ্ছে, তো আপনি এটাকে বোল্ড করে রাখবেন। বোল্ড তো অলরেডি করাই আছে, আমি আর এখানে চেঞ্জেস করছি না, সামান্য একটু লাইন স্পেসিং আমি এখানে নিয়ে আসবো, দেখুন লাইনে, কারণ আমাকে আইকনগুলো বসাতে হবে, দেখুন করলাম। এবার ডেটের যে আইকনটা আমি এখানে কি লিখবো, ডেট, এলিমেন্টের মধ্যে গিয়ে ডেট লেখার সাথে সাথে ফটোসে না, আমি চলে যাব গ্রাফিক্সে। দেখুন গ্রাফিক্সে যাওয়ার সাথে সাথে আমি কিন্তু এইরকম একটা ডেট পাচ্ছি, এরকম একটা ডেট পাচ্ছি। আমাকে আইকন কিন্তু যে আইকন আমি ইউজ করব একদম সেম টাইপের আইকন আমাকে সব জায়গাতেই ইউজ করতে হবে। দেখুন এখানে ডেট লিখলাম, এই কালারটাকে আমি কি করব, সাদা কালার তো রাখতে পারি না, যদি আমি এই কালার দিই তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিলে গেল ডেট। তারপরে চলে হুম। আসছে টাইম, সেম ভাবে আমি কি করব, টাইম, টাইমটাও আমি কি করব, গোল নেব, ঠিক আছে, গোল। আমি কিন্তু এইটা এই ডেটটা কিন্তু যদি আমি এরকম রিক্ট্যাঙ্গুলার বা এখানে স্কোয়ার নিতাম তাহলে টাইমটাও কিন্তু আমি স্কোয়ার নিতাম, আমাকে এই এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। দেখুন এখানেও টাইমটাও আমি কি নিয়েছি, গোল নিয়েছি, দেখুন টাইমটাকে আমি কি করেছি, এখানে গোল নিয়েছি, টাইম একদম এই লাইনের বরাবর সোজাসুজি। দেন ভেনু মানে এটা হচ্ছে লোকেশন,
ভেনু এখানে তো দেওয়া উচিত নয়, এখানে ভেনু, যাক ভেনু দিয়েছেন কোনো অসুবিধা নেই। এখানে অ্যাকচুয়ালি ভেনু লাইভ অন জুম এরকমভাবে হয় না, ভেনু মানে তো জায়গার নাম হয়। এনিওয়ে, তো লাইভ যদি আমি দিই তাহলে এখানে কোনো একটা ভিডিও অপশান দিয়ে দিতে পারি, ভিডিওর কোনো একটা অপশান। দেখুন ভিডিওর যে অপশানটা, আমি এই অপশান বা এখানে গোল যে অপশানটা রয়েছে এই অপশানটাকে আমি নিয়ে চলে আসছি, আইকনটাকে। এটার মাপ কিভাবে আমি মাপবো ভালো করে দেখুন, ঠিক এর যে মাপটা রয়েছে সেই মাপে দেখুন, একটু বড়ও না একটু ছোটও না, একদম এক্স্যাক্ট মাপে আমি কিন্তু এটাকে বসাবো। হয়ে গেল মাপ, এখান থেকে নিয়ে এসে এইখানে বসিয়ে দিলাম। দেখুন দুটো তিনটে আইকনের মধ্যে দূরত্ব একদম 15 15 15, একদম সেম দূরত্ব হয়ে গেল আমার সেটিং। এবার আমি কি করব, এই শেপটাকে আমি অল্ট প্রেস করে ধরে ওপর নিচ থেকে ছোট একদম ইয়ে করব, ছোট করব সামান্য একটু, এবং এই দিক থেকে সামান্য একটু ছোট করব, দেখব কোন পজিশনে আছে। দেখুন এখানে ভালো করে দেখুন, প্রত্যেকটা জিনিস আমি সিলেক্ট করছি এবং আমি অ্যারো ইউজ করে এটাকে সমান দূরত্বে নিয়ে আসছি। দেখুন সমান দূরত্বে, ভালো করে দেখুন, এখান থেকেও যা দূরত্ব এখান থেকেও সেই দূরত্বে নিয়ে আসতে হবে। তাহলে আমি একটু আর একটু বেশি নিয়ে আসছি। দেখুন আই থিঙ্ক এটা পুরোপুরি এখন ম্যাচ করেছে। এটাকে সিলেক্ট করার পর এটাকে আমি করে দেবো গ্রুপ। এই হয়ে গেল আমার এই গ্রুপ। এখন এটাকে আমি কোথায় প্লেস করাবো সেটা আমার ব্যাপার, যেমন আমি এখানে প্লেস করাতে চাইছি, ঠিক আছে। দেন আমি এখানে কি দেবো, জয়েন নাও, জয়েন নাও, ঠিক আছে। এটাকে কপি করে নিয়ে আসছি আমি এখানে, আনগ্রুপ করেছি, এগুলোকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। জয়েন নাও কথাটা আমার এখানে দিতে হবে, ঠিক আছে। এখন আমি কি করব, একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, সেম রেক্ট্যাঙ্গেল নেব, সেম রেক্ট্যাঙ্গেল আমি এখান থেকে কি করব, কর্নার রাউন্ডিং করে দেব। দেওয়ার পরে এখান থেকে নিয়ে চলে আসব, অল ক্যাপস করব, বোল্ড করব, এটাকে ছোট করব, এটাকে কি করব, একদম মাঝ বরাবর পজিশন করাবো। দেখুন জয়েন নাও। এবার আপনার বাদ বাকি যে বডি টেক্সট আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার যদি মনে হয় আরও কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, তো আপনি এই পজিশনে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, এমনভাবে ইউজ করবেন যেন আপনার এটা অন্যরকমভাবেই মানে ভিউজ অন্যরকম ভিজুয়াল যেন না লাগে। যেমন আমি যদি লিখি স্টক মার্কেট, আমি যদি চলে যাই ফটোসের মধ্যে, দেখুন ফটোসের মধ্যে চলে এসেছি, ফটোসের মধ্যে আসার পর যেহেতু কালো জায়গাটা রয়েছে, আমি চেষ্টা করব কালো কালারের কোনো একটা ভিজুয়ালস এখানে দেওয়ার জন্য। যেমন এই একটা, এটাকে আমি বড় করছি, দেখুন কিভাবে ভিজুয়ালটাকে ইউজ করছি, বড় করলাম, করার পরে এটাকে পজিশনে গিয়ে একটু ব্যাক করে দিলাম, লেয়ারসে চলে যাব, গিয়ে দেখছি না সত্যি ব্যাকে আছে, ঠিক আছে। এখন দেখুন এখানে হালকা করে একটা আলাদা যে ভাব সেই ভাবটা চলে এসছে, ঠিক আছে। তাহলে আমি কি করব, প্রথম চান্সে ট্রান্সপারেন্সিটা একটু কমাবো, দেখুন ট্রান্সপারেন্সি কমিয়েছি, ঠিক আছে। এই যে এডিটে চলে গিয়ে সামান্য একটু ব্লার করে দেবো, সামান্য, হোল পেজ সিলেক্ট করে সামান্য একটু ব্লার, ব্যাক চলে আসবে। দেখুন আপনার ভিজুয়ালস কিন্তু এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার যে বডি টেক্সটটা ছিল আপনার, সেই বডি টেক্সট আপনি সেটা অবশ্যই এখানে দিয়ে দিতে পারেন, মাঝখানে অনেক জায়গা রয়েছে বডি টেক্সটটা ইউজ করার জন্য। সেম জিনিসটাকেই আপনি কি করতে পারেন, আপনি এই ভিজুয়ালসটাকে আউট করে দিতে পারেন, এই ভিজুয়ালসটাকে আউট করে দিতে পারেন, এখানে আরেকটা অন্য ভিজুয়ালস দিতে পারেন, এখানে একটা অন্য ভিজুয়ালস দিতে পারেন, এবং এই পোর্শনটাকে এই দিকে নিন, এই পোর্শনটাকে অন্যদিকে নিন, এই দিকে নিন। তাহলে আপনার লেফট করছেন যখন এটাও লেফটে যাবে, এখানে বডি টেক্সট যাবে, এবং আপনার যে ইমেজটা ছিল, মনে করুন এই ইমেজ, দেখুন কত সহজে ক্রাফট হয়ে গেল। এটাকে ফ্লিপ করান, এতটাও দেখুন, এই ইমেজ সিলেক্ট করার সময় আমাদের এই অপশনটা সিলেক্ট করতে হয়। আপনাকে ইমেজ যখন দিতে হবে, ইমেজটা কিন্তু মিনিমাম 60 থেকে 70%-এর মধ্যে। তাহলে আপনি 60 থেকে 70% যখন দিয়েছেন, এনার হাতটা দেখুন কোথায় চলে গেছে। এনাকে যদি সঠিকভাবে ইউজ করতে হয় এই রকমভাবে ইউজ করতে হবে। তা এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে এই ইমেজ আপনার জন্য পারফেক্ট নয়। আপনি এখান থেকে মনে করুন
বিজনেসম্যান বলে সার্চ করলেন। এরা সাধারণত স্টক মার্কেটের মতোই দেখতে হয়, ঠিক আছে। এটাকে আমি কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এইটাকে আমি এইভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। সামান্য একটু এটাকে পজিশনে গিয়ে এই পজিশনে দিয়ে দিতে পারি। দেখুন, এবার আপনার যে বডি টেক্সট আছে সেটাকে এখানে দিয়ে দিতে পারে। বোঝা গেল? হুম 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 এই হচ্ছে বেসিক ডিজাইনের হুম হুম। বেসিক এই জিনিসগুলো। এখন এর ওপরেও আরো প্রচুর রিফাইনমেন্ট আনা যাবে, এফেক্টস আনা যাবে, অনেক কিছু আপনার যে সাপোর্টিং যেসব এলিমেন্টসগুলো আসবে সেগুলো নিয়ে আসা যাবে, এটাকে আরো প্রো লেভেলে নিয়ে যাওয়া যাবে। কিন্তু সেগুলোতে যাওয়ার আগে আমাদের এই বেসিক জিনিসগুলো কিন্তু অবশ্যই ক্লিয়ার করতে হবে। সেম হুম ভাবে হুম। এই জিনিসটাকে তৈরি করুন, সেম ভাবে, ঠিক আছে। এই যে ডিজাইনগুলো আছে এটা প্রায় সব কিছু কিন্তু বড় হয়ে গেছে। দেখুন, হেডিং, সাবহেডিং, ডেট সব একই সাইজের, এটা কখনো এরকম হয় না। আপনি ভালো ভালো ডিজাইন দেখবেন হেডিং বড় হয়, তার চেয়ে সাবহেডিং ছোট হয়, তার চেয়ে বডি একদম ছোট হয়, এবং বডির মাপেই এই ফিচার্সের, এগুলো অ্যাকচুয়ালি বডিরই অংশ, বডির মাপেই এই ফিচার্সগুলো দেওয়া হয় সেম সাইজে। তো আপনি যখন সেম সাইজ সব জায়গাতে করে রেখে দেবেন, তাহলে চোখ কিন্তু বুঝতে পারবে না, অ্যাকচুয়ালি অডিয়েন্স বুঝতে পারবে না কোনটা আগে পড়বো, ঠিক আছে। হুম হুম, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন? বোঝা গেছে সব? হ্যাঁ, বুঝতে পেরেছি। এইদিকে আমি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে হুম, আমার ব্যাকগ্রাউন্ড নেওয়াটাই ভুল হচ্ছে। ওখানে ব্যাকগ্রাউন্ড যখন নিচ্ছি তখন আমার ওই টেক্সটের কালারে আমি ম্যাচ করতে পারছি না, হুম। ওখানে আমার অনেক সময় যাচ্ছে, তাহলে অনেক এক কাজ কনফিউশন। করবেন, আগে ব্যাকগ্রাউন্ড তৈরি করে নেন, ঠিক আছে। যদি আপনার এরকম সমস্যা হয়, আগে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে তৈরি করে নেন, আচ্ছা ঠিক আছে। এমন কোনো ব্যাকগ্রাউন্ড নেবেন, চেষ্টা করবেন একটু ডার্ক কালারের ব্যাকগ্রাউন্ড নেওয়ার, তাহলে দেখবেন আপনার লেখার কন্ট্রাস্ট নিয়ে আসতে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, চলুন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, ওকে, ওয়েলকাম।